ঠাস করে জলের মধ্যে পড়ে গেছে। বাবা এখানকার মানুষ যে কি করে যাওয়া আসা করে আমি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো গাইজ ইন্ট্রোটা এখন নিচ্ছি কারণ ও হচ্ছে সকালে উঠেই পড়তে চলে গেছিল আর পড়াতে চলে গেছিল আর আমি ঘুমাচ্ছিলাম, তাই জন্য আর ইন্ট্রো নেয়নি। তার তো তখন থেকে ও হচ্ছে ব্লগ শুরু করে দিয়েছিল বানানো, তাই ও বললো বাড়িতে এসে তুমি আমি একসাথে ইন্ট্রো নেবো। আমি বললাম তুমি ইন্ট্রো নাও, তো নেয়নি ও একা একা, তো তাই এখন ইন্ট্রো নিচ্ছি। তো এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছি আলুর পরাঠা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো চলো ভিডিওটা পুরো দেখা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। তো আজকে আমরা স্কুটিতে করেই দীঘা যাচ্ছি। তো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরও দীঘা ঘুরিয়ে নিয়ে আসি, চলো বাই বাই। দীঘাতে গিয়ে আবার কথা হবে, দীঘাতে যেতে যেতে অনেক কিছু তোমাদের দেখাবো, তো তার আগে চলো যাই, বাই বাই। এই আজকে দীঘা যাবো বলে আমরা পাড়ার ভিতরতে তো গোল 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 ঘুরছি। ওর স্টুডেন্ট কি হেয়ার কাটে দাদা কেটে দিয়েছে? কোন দাদা? ওই কিসে করে কেটে দিয়েছে? ও দাড়ি চাচারটা দিয়ে। দাড়ি চাচা কোথায় পেয়েছি? বাড়ি আছে? এদিকে দেখি। এ পাগলা ও কি কাটো? তো এইটা স্টুডেন্ট আর এই যে এইদিকে আয়। তো তোমাদের দেখাই, দেখো আমাদের এখানে কেমন জল হয়েছে। তো তোমাদের দেখিয়েছিলাম তখন যে আমাদের শুধু এখানে জল হয়েছিল, দেখো এখন এই রাস্তায় পুরো জল হয়ে গেছে, পুরো এই রাস্তায় পুরো জল ভর্তি হয়। তাই জন্য আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আজকে এসেছি, কারণ আমাদের বাড়ি ওই দিক থেকে আসা যায়। তো আজকে আমরা ঘুরে ঘুরে এসেছি দিক থেকে। আর এই যে স্টুডেন্ট, তো দেখো ও চলে গেল আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো কি পরিমাণে জল হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, তোর পা ঠিক হয়ে গেছে? এটা হচ্ছে আর একটা স্টুডেন্ট। তো দেখো আমাদের এখানে এত জল হয়েছে কি আর বলবো। তো চলে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কেমন লাগছে জল থেকে হেঁটে হেঁটে যেতে? অনুরূপ কেমন লাগছে জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস? আমাদের এখানে কি সুন্দর দীঘা হয়ে যায়, তো এরকম। হ্যাঁ কেমন লাগছে? তো চারদিক প্যান্টই ভিজে গেল। প্যান্ট ওঠাও, প্যান্ট ওঠাও, এদিকে উঁচু হয়, দাঁড়া, এদিকে দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যান্ট ঠিক করে দি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলে দেবো কিন্তু, না হলে কিন্তু পিটাবে। প্যান্ট ঠিক করে দে, উঁচু কর, প্যান্ট উঁচু কর, এদিকটা না উঁচু কর, দাঁড়া এদিকে এনে এবার হাট। দেখো আমি আর প্যান্টটা উঠি। এখানে কি হয়েছে? তো দেখো আমি আর প্যান্ট গুটিয়ে দিয়েছি। আমাদের এখানে পার্কটার মধ্যেটা দেখো, তো আমি আর প্যান্ট দিই স্কুলের। দেখা আরে আমি তো সাইলেন্সারে জলই আসেনি। তো দেখো দেখো প্যান্ট খুলে গেল। তো অনুরূপ ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো ওই দেখো এখানে সব স্কুলের সবাইকে নামিয়েছে, কারণ ওপাশে অনেক জল উঠেছে। এটার ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। তো আমরা ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে তোমাদের একটু ব্লগে দেখাবো। আর মা বলেছিল কি মানে রাস্তায় জল হয়েছে, গাড়ি নিয়ে বেরাস না, সাইলেন্সারে জল ঢুকে গেলে প্রবলেম হবে। তো আমরা কি সোনার মানুষ, আমরা কি। তো আমার মা দেখি কি যেতে 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 দেখি রাস্তার ধারে মা, এখানে মার একটা ফ্রেন্ডের দোকানের এখানে বসেছিল। সবার ফার্স্টে আমি যেই গাড়ি নেমেছি সেই দেখি মা, আমি না পিছাতে পারছি না এগাতে পারছি। মা বলছে দেবো আজকে, এরকম করে দেখাচ্ছে, মারবে বলেছে। তোর স্টুডেন্টরা ওখান থেকে দেখ কি করছে, আমি বলে ভিডিও করছো? কে বলছে? ওই অভি। তো যাই হোক, তো চলো মার সাথে একটুখানি। আমার স্টুডেন্টরা আমার বন্ধুর মতো, আমার সাথে মাছ ধরতে যাবে। তারা বলছে মাছ ধরবে না? আমি হ্যাঁ। আমি যে ছিপ পাততে পারি? বলছে হ্যাঁ। আমি আমার বেড়ে দিস তো।
তো যাই হোক, তো চলো আমরা যাই, তোমাদের দীঘার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। একটা ছিপ কিনবো, কিনে বাঁধবো, বেঁধে মাছ ধরবো। তো তোমাদের সেটা নিয়েও ব্লগ তৈরি করে দেখাবো। তো যাই হোক, তো চলো তোমাদের দীঘা থেকে একবার দেখা হবে। তো মাকে মানানো রেডি। তো এবার আমরা দুইজন বেরিয়ে যাব গাড়ি নিয়ে পুরো দীঘা, সোজা দীঘায় গিয়ে তোমাদের সাথে না রাস্তায় ভিউ দেখাবো দাদা। তো গাইজ মাকে মানানো হয়ে গেছে, এবার আমরা সোজা যাব দীঘাতে। তো আজকে আমরা প্ল্যান করেছি আমরা দুজন গাড়ি নিয়ে যাচ্ছি দীঘা, তো তোমাদেরকেও নিয়ে যাব। এত ওইদিকে জল উঠেছে, তো ওইদিকে আমাদের একটা স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। তো সব ওখানের বাচ্চারা বড়রা সব ওখানে নামিয়ে দিচ্ছে, মানে এত জল উঠেছে, মানে কেউ যেতে পারছে না, এতটাই কষ্ট হচ্ছে ওদের যেতে। তাহলে বোঝো ওইদিকে সাইডে যাদের বাড়িতে জল উঠেছে কতটা প্রবলেম হচ্ছে তাদের। ওইদিকে রাস্তা আমরা এখনো পর্যন্ত যাইনি, ওইদিকে প্রচুর জল উঠে। আমি জ্ঞানী হয়ে গেছি, টপার। দাঁড়াও একটু ছোট আমাকে দেখে কি টপার লাগছে তোমরা কমেন্ট করে জানিও। টপার হয়ে গেছি গাইস। টপার না হলেও তোমার চশমাটা পরতে হবে, কারণ তোমার হচ্ছে চোখে যন্ত্রণা হয়, চোখ থেকে, আমার তো চোখ জ্বালা করে। তো এই যে জিমে গান হচ্ছে আরো নাচ করছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। তো আজকেই গাড়ি নিয়ে হয়তো লাস্ট বেরোতে পারবো, এরপরে হয়তো জলটা আর বেরোতে পারবো না, সাইলেন্সারে জল ঢুকে যাবে। তো তাই আজকে তেল ভরে গাড়িতে নিয়ে, একদম গাড়িতে তেল ভরে একবারে সোজা বাড়িতে গাড়ি উঠিয়ে দেবো ঘরে। তো গাইস আমরা বেরিয়ে গেছি, বেশি কথা বলবো না কারণ ও গাড়ি চালাচ্ছে। তো চলো যেখানে যাচ্ছি একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তার আগে রাস্তাঘাটে কি করি সেগুলো তোমরা দেখো। বাই বাই। তো গাইস আমার এত ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই ও বললো চলো আগে ফুচকা খেয়ে আসি তারপরে দীঘা যাবো। তো যাই হোক, আমরা সবাই ঘুম থেকে উঠে এলাম, এখন ফুচকা খাবো। তো সকালে ব্রেকফাস্ট করেই আমরা হচ্ছে এসে আবার ফুচকা খেতে এসেছি। তো যাই হোক, তো এই দেখো এটা আমার স্কুল। তো আমি আগে স্কুলে পড়তাম, এখন আর পড়ি না। তো যাই হোক, তো এই ফুচকা খাবো। তো কি টেস্টি এই কাকুর দোকানের ফুচকা। কেমন লাগছে সকাল সকাল ফুচকা? বিরাট ভালো লাগে, আমারও ভীষণ ভালো। জিজ্ঞেস করো খুচরো হবে কি। জিজ্ঞেস কর। তো দেখো দাদা 100 টাকা খুচরো হবে তো? তো আজকে নাকি কাকু স্পেশাল ফুচকা বানিয়েছে। তাহলে আমি 20 টাকা ভালো লাগে বলেই আমরা ডেইলি আসি। তো যাই হোক, আমরা ফুচকাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বাই। আমার ফুচকা দিয়ে দিয়েছে, ও গালের মধ্যে পুরো খেয়েও নিয়েছে, আর আমি তাহলে এখন খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বাই। প্লিজ আমাদের ফুচকা খাওয়া ডান। তো এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। গাইস সকাল ভালোই লাগে। ফার্স্ট টাইম খেলাম এরকম সকাল সকাল ফুচকা। আজকে ফুচকাটা দারুণ, কাকুগুলো স্পেশাল বানিয়েছি, তো স্পেশালই বানিয়েছে, দারুণ। তো জায়গাটা তোমরা শুনতে পাচ্ছ না কারণ গাড়ি চলছে, সেই জন্য নাও শুনতে পারো। তো যাই হোক, বাই গাইস। দেখো এই ব্যাগটার মধ্যে দিয়ে একটা হাঁসের মাথা বের করে আছে। আমি দেখিনি। তো দেখো হোয়াইট কালারের হাঁস, কিন্তু দেখো বেচারা। হ্যাঁ ওটা রাজহাঁস হবে হয়তো। তো আমরা যেন তোমাদের জন্য শর্টে ভিডিওর জন্য আমরা এই দিকে ভিডিও করতে আসি। তো দেখো তোমাদের শুধুমাত্র ভিডিও দেওয়ার জন্য আমরা কত দূর আসি ভিডিও করতে। তো আর এদিকে রাস্তাটা কি সুন্দর লাগছে আজকে, মানে কি সুন্দর নিঝুম লাগছে, ওয়েদারটা কি সুন্দর। সবাই এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর আমরা ঘুরতে বেরিয়েছি। দেখো কি জল উঠেছে এদিকেও, কত মানুষের কত ক্ষতি হলো বলো তো, সব ফসল জলের তলায়। তো কত মানুষের কত ক্ষতি। এগুলো সব না চাষের জমি, তো কত মানুষ এবছর চাষ করবে ভেবেছিল, কত কিছু চাষ করবে, কিন্তু এই জলের তলায় সব কি চাষ করবে, কত চাষিদের কত ক্ষতি হয়েছে। তো জল দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই যে এত মানুষের ক্ষতি হয়, আমি মনে করি জল উঠে যদি আবার চলে যেতে, একদিন দুদিন থাকতে ভালো হতো। কিন্তু এই এত মানুষ, এই দেখো সব এগুলো চাষের জমি, সব দেখো জলে পুরো পুকুরের মতন হয়ে গেছে, কত খারাপ লাগে বলো। তো গাইস দেখো রাস্তায় কি পরিমাণে জ্যাম, আর ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িকে আমরা খাওয়াতে নিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে, কারণ আমরা ফুচকা খেয়েছি, গাড়িকে খাওয়াবো। তো যাই হোক, তো চলো গাড়িতে তেল ভরে নিই। তো আমরা চলে এসেছি গোবরডাঙ্গাতে। তাই দেখো রাস্তা ঠিক হচ্ছে হয়তো।
লাগছে। তো ওই দেখো দেখা যাচ্ছে গোবরডাঙ্গা কালী মন্দির। তো তোমরা কে কে চেনো, যারা আমাদের গোবরডাঙ্গার আশেপাশে থেকে ভিডিও দেখো তারা হয়তো চেনো এটা গোবরডাঙ্গা কালী মন্দির। তো গাইস দেখো সামনে রাস্তায় জল জমেছে, কিন্তু এর একটু পরে যেই গোবরডাঙ্গা যে রেল গেটটা ওইখানটা আরো বেশি জল। দেখো হাই রোডের ওপরে জল, প্রত্যেক বছরই জল জমে। দেখো এখানে তো আমি সেরকম একটা গোবরডাঙ্গায় আসিনি বেশি একটা, তো তাই আমি জানি না যে জল জমে কিনা। গাড্ডা দেখো গাড্ডা, আমার সব থেকে বেশি লাগে এই জলের মধ্যে। জল ঠিক আছে রাস্তায় জমুক কোনো ব্যাপার না, কিন্তু এই রাস্তায় যে গাড্ডাগুলো থাকে না এর জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর সমস্যা হয়। তো চলো দেখাই। ও আমি একটা জিনিস মনে করি, শুধু ভোটের সময় না সারা বছরই রাস্তা ঠিক করা উচিত, কারণ রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, অনেক মতলব জীবনের ঝুঁকি থাকে। তো সেই জন্য সবসময় মানে রাস্তা ঠিক রাখা উচিত। শুধু ভোট আসলো রাস্তা ঠিক করে দিলাম এটা কখনো হয় না। আর আমার সাথে কে কে একমত যে ভোট আসলেই রাস্তা ঠিক হয়? আমার তো যখনই রাস্তা ঠিক হয় তখনই মনে হয় যেন ভোট আসছে। চলো সামনে এই জায়গায় জল। তো চলো তোমাদের দেখাই ও কোথায় জলের কথা বলছে। তো আমরা ওই রাস্তাটায় যাবো না, আমরা সোজা বেরিয়ে যাবো। এই দিকে দেখো, এদিকে এখন তো জল কমে গেছে, আরো আরো জল ছিল। তো আগে ও এই মাঠে ফুটবল খেলতে আসতো, ফার্স্ট নাকি ফুটবল খেলতে এই মাঠটাতে আমি জীবনে ফার্স্ট ফুটবল খেলতে এসেছিলাম। তো বাবা আমরা যখন আসছিলাম রেলগেটে কত জ্যাম ছিল বাবা, এই রেলগেটেও গেট পড়িনি, রেল গেটে বলবো রেল গেট বল। তো আমাদের ওই রেলগেটে কি জ্যাম ছিল, আর এই রেলগেটে বাবা ভাগ্যিস গেট পড়িনি। তো কোন দিক থেকে যাবে? এই ডান দিকে ঢুকবো। এই রাস্তাতে যাবে? মনে আছে এই রাস্তার কথা? সবই মনে আছে। তো এই রাস্তাটা সত্যি কথা বলতে কখনোই ভোলার না। তো আমি আর ও যখনই আসতাম আর আমি এই তেঁতুল গাছটার এখানে এসে বলতাম হি 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 আজকে তোমার মাংস খাবো, আর ও বলছে কি তোমাকে সত্যিই পুরো পেতনি লাগে। তো যাই হোক এই রাস্তা কখনোই ভোলার না। তো তোমরা যারা আমাদের লাস্ট থেকে ব্লগ ভিডিও দেখো তারা জানো কেন এই রাস্তা আমাদের ভোলার কথা না বললাম। তো আমাদের হচ্ছে কোনো ব্লগে নেই হয়তো, বাট তোমরা কিছু কিছু জিনিস ফেসবুকে যারা আছো বা আমার ফেসবুকে যারা ভিডিও দেখেছো তারা হয়তো কিছুটা অনুমান করতে পারবে। যারা আমার ফেসবুকে আছো বা আমার ফেসবুকে ভিডিও দেখেছো তারা কিছুটা অনুমান করতে পারবে এই রাস্তাটা কেন। একটা ভিডিও ভীষণ ভাইরাল গেছিল, আমি পোস্ট করেছিলাম, তো তাই জন্যই যারা দেখো তারা জানে। তো এই রাস্তায় আমরা অনেক 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 স্মৃতি আছে। তো কোনো একদিন তোমাদের সবকিছুই বলবো, তার জন্য আমাদের পাশে সব সময় থাকতে হবে। এই রাস্তায় আমাদের লাইফে অনেক স্টোরি আছে, অনেক স্টোরি। লাভ স্টোরি তোমরা শুনতে চাও, লাভ স্টোরির থেকেও আমাদের লাইফে অনেক স্টোরি আছে, সেগুলো তোমাদেরকে আমি শোনাবো কোনো একদিন। তো যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো ঠিক করে সেদিন তোমাদের স্টোরি শোনাবো। তো গাইস দেখো রাস্তাটা কত সুন্দর। তো চলো তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি রোড দীঘা, দীঘাতে। সস্তা দীঘা গাইস। তো এখানে একটু পরে রাখবো গাড়িটা। তো গাইস দীঘার বাইরে আমরা গাড়ি রেখে নিয়েছি, এবার তোমাদের দীঘা ঘুরতে নিয়ে। গাড়ি নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার দীঘাতে যাওয়া যাক। চলো আমি প্যান্টটা গুটিয়ে নি। তো গাইস এই যে দীঘা শুরু হয়ে গেছে। তুই আমার জুতো পরে এসছিস এত সময়? না আমি একটু আগে পড়েছি। কখন পড়লি? ওই তো আন্টিদের দোকান থেকে। তো গাইস এই দেখো
এই যে দীঘা সবে শুরু। তো চলো যেতে থাকি, মাঝখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। এখানকার দীঘাতে সবাই বাইকও ধোই, বাইক ধোয় এখানে সবাই, বাইক গাড়ি যা পায় ধোয়। বলেই দিই তো এটা হচ্ছে কি বলে, এটা গরিবের দীঘা যেটাকে বলে, রোড দীঘা। তো এটা পুরো রাস্তা, তোমরা এই রাস্তার লাইনগুলো দেখলে বুঝতে পারবে। এই দেখো এটা পুরো ওইদিকে দেখো, আর দেখো এখানকার মানুষজনের বাড়িতে জল থেকে দেখো হচ্ছে এদিকে সব ডুবে গেছে গাইস। একটা জিনিস ভালো লাগে, সব থেকে বেশি জল উঠলে ভালো লাগে, কিন্তু যে ভালো লাগে যে জলের মধ্যে কি সুন্দর, যাদের ওইদিকে জল সেভাবে ওঠে না দেখতে ভালো লাগে, কিন্তু যাদের বাড়ি এরকম ভিট নিচু টাইপের যাদের বাড়ি তাদের অনেকটা কষ্ট। কারণ হচ্ছে জল উঠে গেলে কত খারাপ লাগে না বাড়ির ভিতরে। এইখান দিয়ে সবাই নৌকা নিয়ে এপার ওপার করে, মানে ওই পাশ দিয়ে যাওয়ার ওই দিক থেকেও জায়গা বন্ধ হয়ে যায়, তো এইখান থেকেই সবাই যাওয়া আসা করে নৌকা নিয়ে। দেখো চারিদিকে শুধু জল আর জল, সবার বাড়িতে জল উঠে গেছে। তো কি আজকে আরো বেশি জল। তো চলো আমরা হাঁটতে থাকি। তো গাইস দেখো আমাকে আইনস্টাইন লাগছে, তো যাই হোক। তো গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা কালকে না পরশু দিনকারও আমরা এখানে এসেছিলাম তোমাদের জন্য ভিডিও বানাতে। ভিডিও বানিয়েছি, এডিটও করেছি, এমনকি পোস্টও করেছি। বাট পোস্ট করার পরে দেখি ভিডিওতে কিচ্ছু আসছে না, সব একটা গ্রে কালারের স্ক্রিন হয়ে গেছে। তো সেই স্ক্রিন শুধু ওইটুকু দেখাচ্ছে আর আমাদের কথাটা শোনা যাচ্ছে। তো তোমাদের সেই ভিডিওটা সেই জন্য আমরা সেই ভিডিও ডিলিট করে আবার এসছি এই কোমর সমান জল ঠেঙাতে। তো আগের দিন এসে পা চুলকাচ্ছিল, আজকেও পা চুলকাচ্ছে, কিন্তু কিছু করার নেই, শুধুমাত্র তোমাদের জন্য এসছি এইখানে জল দেখাতে তোমাদের। তো গাইস তোমরা জলটা দেখো, একটা সাইকেল আসছে দেখো, তোমরা দেখো। এই সবে জাস্ট এসছি, বেশি দূরও আসিনি, তাই জল দেখো। ওইদিকে সাইকেল ভ্যান গুলো আসছে দেখো না। তো দেখো এইদিকের বাড়িটাই তো পুরো তো জল উঠে গেছে। তো তোমাদের যেটা বলছিলাম তো জল দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই যে আশেপাশে মানুষের কত ক্ষতি হয়েছে, যে জল উঠে গেছে বাড়িতে, যাদের পাকা বাড়ি না তাদের কতটা প্রবলেম বলো তো। আর এই জলের জন্য কত মানুষের কাজ বন্ধ হয়ে গেছে। অর্ধেক এসছি, আমার জল কত দূর চলে। তো এটাই সবথেকে খারাপ লাগা, যে কত মানুষ কাজে যায়, ডেইলি কাজে যায়, তাদের কত কষ্ট হয়। আর হচ্ছে এই জলের জন্য কত মানুষ তো কাজও হয়তো যেতে পারছে না, কতটা খারাপ লাগে বলো তো। তো যাই হোক, তো চলো যাই। কেমন লাগছে দাদু জলের মধ্যে, কেমন লাগছে সাইকেল নিয়ে যেতে? দেখো সাইকেল নিয়ে ডুবে কতটা কষ্ট বলো তো, যে সেটাই কতটা কষ্ট মানুষ। এই যে এরা সবাই হয়তো বাজার করতে যাচ্ছে, কাজে যাচ্ছে। এই দেখো তখন তোমাদের দেখালাম জল ওইটুখানি, দেখো আস্তে যত আছে তত জল বাড়ছে। আর এই দেখো এখানে কোমর অব্দিও জল হয়। তো আর জানি না আজকে অত পর্যন্ত যেতে পারবো কিনা। তো দেখো ওনারা তো আসতে পুরো অর্ধেক কোমর পর্যন্ত জল দেখাচ্ছে, তো অত দূর যেতে পারবো কিনা জানি না। যত দূর যেতে পারবো ততটুকু তোমাদের দেখাবো। তো যাই হোক, আমি এটাকে চাবি বানিয়ে চলে যাবো। তো গাইস আগের দিনেও আমাকে বলেছিল যে আমি তো আজকে হাফ প্যান্ট পরে এসেছি, আমার ভিজবে না, পুরো প্যান্ট ভিজে গেছে। দাও আমাকে দাও। দেখো গাইস এই যে যাচ্ছে। তো গাইস তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে গরুটা দেখতে পাচ্ছ আর ওই যে নিচের পাইপটা দেখতে পাচ্ছ, জলটা দেখতে পাচ্ছ, এখন ফিলিং আসছে লড়ে লাগবে। নাচছিস কেন তুই পাগলি? না আমি তো নৌকা চলে তো, এখনো চলছে না, এখনো জল আরো হবে তো, হোক বেশি। নৌকা নিয়ে সবাইকে আমাকে বলি, বল না তুই বল। আন্টি আমাকে একটু নৌকা চালাবো, দেখি দেখি কি বলে বলে একবার প্লিজ প্লিজ বাবু দেখি হোক। খুবই বল না, আমাদের একটু নৌকায় চড়াবে, বল একবার বল দেখি কি বলে উনি। আমাদের বাড়ি তো দেখো ভয়ে ভয়ে বলে
তো গাইস আমি ওই আন্টির কাছে গিয়ে এখন বলে দেবো যে ও বলেছে যে তুমি নৌকা চালাতে পারো না, নিজে আগে পারে কিনা তার নাই ঠিক। উনি আমার ধারে আসছে, দেখিস আমার নিয়ে যাবে এসে, তুই সরে যা, আমার নিবে। তুই ফটটা খানতে যা, আমি নৌকায় চড়ি, তুই সরে যা। আমি বলেছে কে, তুই বলেছিস? আমি বলতে বলেছিলাম তো, তোকে আমি নেবো না, আমি যাবো। তো যা। তো গাইস ও একা একা নৌকায় চড়ছে, তো আমি একা একা, ও নৌকায় চড়ুক, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ও ও দেখো জলের মধ্যে এসছে। আয় যাবি? আমাদের সিম্বা বা বুলুরে নিয়ে আসলো। তো দেখো ও কি করে বেড়াচ্ছে জলের মধ্যে। ও আমার ভয় লাগে রে। আমরা নৌকায় চড়ছি। ই বাবা জল পুরো ভিডিও বানাচ্ছিলাম, পুরো ভিজে গেছে। মাঝখানে বলবো না এইখানে। মা এই তো এটা পড়ে যাবো না তো? কিচ্ছু হবে না, আয় আমি আসলাম তো, পাট কাটি না এটা, তুই মাঝখানে বস। তো ফাইনালি বসে পড়েছি আমি, বসে পড়ো এখানে। তো গাইস দেখো এই আন্টিটা আমাদের নিয়ে যাচ্ছে নৌকায় করে। আমরা আগের দিন মনে আছে সেই নৌকাতে উঠে আপনাদের বাড়ি এখানে আন্টি? এইখানেও নৌকা আছে, এখানে কত নৌকা। আরে এখানে এই সময় নৌকা থাকে সবার বাড়ি। আমাদের এদিকে নৌকা, এখানে সবারই নৌকা আছে, আমাদের এদিকে কারোর নৌকা নেই, সবাই প্লাস্টিকের সেই কি বলো ওগুলোকে, ওই ড্রাম গুলো হয় না, ওই ড্রাম কেটে কেটে সবাই ওইদিকে বানিয়েছে। আমাদের দিকেও জল উঠে যাচ্ছে শুরু করে, দেখতে পাচ্ছি, আর মাঠে জল উঠেছে। সুন্দর, আমি প্রথমে বসতে ফার্স্টেই নৌকায় উঠলাম। মজা লাগছে। হ্যাঁ না না ভাঙাতে হবে না, ওইটাতেই এইদিকে ঘুরবে। কি সুন্দর নৌকা চালাতে পারে আন্টিটা। কি ভালো লাগছে। হ্যাঁ তো দেখো এই জায়গায় জল, এখানে এখন শুকনো থাকে, তখন ভালো থাকে। তো দেখো ও নৌকায় বসে আছে, আমার তো সেই মজা লাগছে। তুই ফাটে তুলে যাবো দুটো? না না না, ছবি টবি তোলা এখানে ভিডিও করে দেখো। ওয়াও কত দূরে যাবে তোমরা? বেশি দূর না, বেশি দূর না, একটুখানি ঘোরালেই হবে আমাদের। সবাই কি সুন্দর নৌকা চালাচ্ছে। নৌকায় উঠে আমার ভালো লাগছে, তোমার কেমন লাগছে? আমার তো অনেক বেশি ভালো লাগছে। তা আমরা অনেক মাঝখানের দিকে চলে এসেছি। সাঁতার জানিস? না আমি কিন্তু সাঁতার জানি, ও কিন্তু জানে না। আমার অনেক বেশি ভালো লাগছে। আমি অনেক দিন ধরে মানে 2-3 দিন আগেও এসেছি, কিন্তু হচ্ছে মানে কোনো নৌকায় চলছিল না এখানে। তো ও বলছিল একদিন চড়াবো, তো আজকে ফাইনালি চড়লাম নৌকায়। আর ও দেখো কি করে বেড়াচ্ছে। ভালো লাগছে দেখি, তুমি একটা হামল দাও। মাঝখানে চলে এসেছি কতটা আমরা। দেখো এখানে অনেক নৌকা চলে, কারণ এখানে জল ওঠে বলে সবাই এখানে নৌকা চালায়। এই দেখো, নাকি না না ছুটি দেওয়াই ওইদিকে মনে হয়, কে জানে কোন দিকে, বুঝতে পারছি না কিছু। তো ওইখানে দেখো একটা নৌকা চলছে, কি সুন্দর হাওয়া এই জায়গাটায়। আন্টি কত সুন্দর নৌকা চালায়। হ্যাঁ দেখো আমরা কোথায় চলে এসেছি। এটা কোন জায়গা বলতো? এটা কি? আমরা যেখানে গাড়ি রেখেছি ওই জায়গা। হ্যাঁ তো অবাক। কি ভালো লাগছে। আমি এখানে তো বাড়ি বানাবো এর মধ্যে বানাস কেন? আমার নৌকা থাকলে আমি সারাদিন এই নৌকা নিয়ে জলের মাঝখানে বসে থাকতাম। তুই তো নৌকা চালাতে পারিস না, মাঝখানে নিয়ে এসে বসে থাকতাম। আমার বাড়ি হলে আমি এদিকে থাকলে জল উঠলে আমিও আস্তে আস্তে শিখে যেতাম, হ্যাঁ তাই না? আমরা ওটা নৌকা বানাবো ওখানে বাড়ি। ও এইদিকে দেখ সবাই কি সুন্দর নৌকা চালায়। হ্যাঁ এইখানে দেখো কত নৌকা চলছে, এই একটা, ওই যে একটা। এখানে জল ওঠে বলে নৌকা নৌকা সবারই, অনেকেরই বাড়ি নৌকা আছে। বেশি নড়ানড়ি করিস না, ও ডুবে যায় যদি, মহিলা যেমন।
মা হ্যান্ডেল পার ধুচ্ছে কেন? বাহ বাহ রে দেখো কি ভালো লাগে। এর উপর টাঙল দিয়ে আমরা এখন যাচ্ছি এই ড্যাঙার দিকে। এখান থেকে নেমে যাব। এখানে সবাই পাট ধুচ্ছে। ধরো, তুমি ফোন ধরো। তো চলো নামি। আমাকে ধরিস, যা তুই আগে নাও, আমাকে ধরিস। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটুখানি জল তো ঠিক আছে, আপনারা যে সারাদিন বসে বসে জলের মধ্যে এ করেন। থ্যাংক ইউ আমাদের নৌকায় চালানোর জন্য। তাই পাটকাঠি ভেঙে যাবে। দেখ, এই যে আন্টিটা আমাদের নৌকা চালিয়েছে, কত সুন্দর। দেখো এনারা কত কষ্ট করে পাটের দড়ি বলে এগুলোকে, দড়ি করছে। ভালো জায়গায় আমরা নেমেছি, আমাদের গাড়ি আছে সামনে। তো আমরা আজকে বেশি দূর যাইনি, আর যাবো না। এই আমাদের গাড়ি, ওই যে আন্টি চলে যাচ্ছে, আর আমরা বাড়ির দিকে যাবো এবারে। চলে আসো, আমার ভয় লাগে গাড়ি রানি। এখান থেকে বাস ছাড়া আর অন্য কোনো গাড়ি, আর অটোগুলো সব ওই যে লাইন দাঁড়িয়ে আছে। কি মজা লেগেছে আমার আজকে গাইস, ফার্স্ট টাইম আমি নৌকাতে উঠলাম এরকম। আর এনারা দেখো কত কষ্ট করে করে পাট ধুচ্ছে। আর ওই আন্টি চলে যাচ্ছে, আমাদের ওই আন্টি নৌকা চালিয়েছে। তো অনেক অনেক থ্যাংক ইউ। ও ভয় পাচ্ছিল ফার্স্টে, আন্টি কি না কি বলবে, কিন্তু আন্টি অনেক ভালো, অনেক ভালো। অনেকে হয় কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ফেস করি, তাই জন্যই ভয়টাও পাচ্ছিল। তো যাই হোক, তো আন্টিটা অনেক ভালো, আমাদের কোনো এই করেনি। একবার সে জিজ্ঞেস তোমরা কোথার থেকে এসছো, যদি কারোর বাড়িতে, আমরা না আমরা ঘুরতে এসেছি। তো দেখো কি সুন্দর বাসতে যাচ্ছে জল। বাড়ি দূরে বলে অত দূর থেকে এসছে। তো গাইস, তোমাদের আমরা বেশি জল পর্যন্ত দেখাতে নিয়ে যেতে পারিনি, কারণ আমরা তার আগে নৌকায় উঠে গেছিলাম। নৌকায় উঠে এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো চলো। ভাগ্যিস আমাদের ভিডিওটা ডিলিট হয়ে গেছিল, ওই জন্য আজকে নৌকায় উঠতে পেরেছি। হ্যাঁ, কিছু জিনিস হয় ভালোর জন্য। যাবো না জলের ভিতরে, এবার সোজা আমরা বাড়ি যাবো। বাড়িতে গিয়ে তার মধ্যে বাড়িতে যাওয়ার আগে তোমাদের জন্য কিছু কিছু ফানি ভিডিও শুট করব। তার মধ্যে আমাদের হচ্ছে একটা জায়গায় নেমন্তন্ন আছে, মানে আমার একটা মাসিমণির বাড়িতে। তো আমরা নেমন্তন্ন থেকে এসে বলবো যে অ্যাকচুয়ালি কিসের নেমন্তন্ন, আগে বলবো না। তো বলবো কিনা তাও ঠিক নেই। তো আমরা যাবো কিনা তাও ঠিক নেই, কিন্তু একদিক দিয়ে যাবো না ভাবছি, কিন্তু একদিক দিয়ে যেতেও হবে, কারণ মাসি হয়। তো আমার মাসি হয়, তো সেই জন্য যেতে হবে, নাহলে মাসি বলি না, আমি মনি বলি। এবার মনি রাগ করবে যদি না যায়, তো সেই জন্য আরো যেতে হবে। বললাম আমার মামনিদের বাড়িতে যাবো নেমন্তন্ন, সেই বাড়িতে ওরও কত রিলেটিভ আসবে। আমারও নেমন্তন্ন আছে বলতে গেলে কি, তোর নেমন্তন্ন আছে, ওরও নেমন্তন্ন আছে, কিন্তু ওর হচ্ছে ওর রিলেটিভ আসবে হয়তো ওখানে কিছু। তো কারা আসবে তাদের দেখাবো না, ফেস দেখাবো না, এমনি ভিডিও দেখাবো। বাপরে, এদিকে কত তাল পড়েছে, গাদা গাদা তাল পড়েছে, কত নৌকা এদিকে, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নৌকা। তো সবাই কি সুন্দর নৌকায় করে করে এই পার ওপার নিয়ে যাচ্ছে, কত ভালো লাগছে। আর আমাদের বাড়িতে এদিকে হতো, আমি ওরকম নৌকা পার করে দিতাম। তো চলো যা চলো। তো একটা দিদির সাথে দেখা হয়েছিল, তার সাথে গল্প করছিল। তো সেই দিদির সাথেও ফার্স্ট যখন আমার সাথে দেখা করতে, সেই দিদিটাকে নিয়ে কথা বলছিল। তো যাই হোক, এখন যাবো বাড়ির দিকে, তারপরে যাবো কি আর বলবো, তারপরে বাড়িতে গিয়ে স্নান করে শ্যাম্পু করবো, তারপরে রেডি হবো। আমরা একটা দোকানের সামনে নামলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিই, তারপরে দেখা হচ্ছে। বাই। আইসক্রিম কিনেছি, আর এই যে, আর এখানে কত সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছে, দেখো গাইস, কত সুন্দর সুন্দর রাখি। আমার তো কোনো ভাই নেই, নাহলে আমি রাখি। তো গাইস দেখো, এইটা হচ্ছে চকলেট ম্যাঙ্গো আর দেখো, পছন্দ হয়েছে? ঠিক আছে, খাও তাহলে। ঠিক আছে, তাহলে তুমি খেতে থাকো আর আমরা যেতে থাকি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ, এখন চলে এসেছি ফাইনালি আমরা শর্ট ভিডিও শুট করতে আর ফানি ভিডিও শুট করতে। তো দেখো লোকেশনটা দেখো।
তোমরা জানতে চাও এটা কোথায়, তাহলে কমেন্ট করো। আর দেখো পিছনে কত সুন্দর ফুল গাছ, সব থেকে সুন্দর আমি। আর পিছনে একটা কাকু আসছে। তো গাইস আমাদের ফাইনালি ভিডিও বানানো ডান। এখন যাব আমরা বাইরের দিকে। তো এই রোদের মধ্যে এসে ভিডিও বানিয়েছি। তো গাইস রোদ্দুরে অবস্থা খারাপ, আমার পুরো এই জায়গাগুলো চুলকাচ্ছে কারণ আমার রোদ্দুরে অ্যালার্জি আছে। তো এবার সোজা বাড়ি যাবো। তো বাড়ি গিয়েই তোমাদের সাথে দেখা হবে। না ম্যাগি খেতে যাবা? চলো একটু ম্যাগি খেয়ে। তো গাইস আমরা যাবো একটু সামনে ক্যাফেতে ম্যাগি খেতে, ম্যাগি ঠ্যাগি খেয়ে তারপর সোজা বাড়ি যাবো। বাই, তোমরা তত সময় ভিডিও দেখতে থাকো। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছি, একটা ক্যাম্পা পাইনি তাই থামস আপ নিয়ে এসছি, দেখো কষ্ট হয়ে গেছে। আর আমরা এসছি এই ক্যাফেতে। এই ক্যাফেতে একটা মেয়ে আছে। তো গাইস এই ক্যাফেটাতে আমি অনেক আগে থাকতে আসি, যখন থেকে এই ক্যাফেটা মানে শুরু, তো দাঁড়াও বলছি তোমাদের। তো আমরা একটা ডিম পোচ আর একটা ম্যাগি অর্ডার দিয়েছি, তো আসতে থাকুক। এই ক্যাফের এখান থেকে দেখো আমি এটা দেখতে পেলাম, দেখো গোল 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 ঘুরছে। অনেক বড় টাওয়ার। এটা কোন টাওয়ারের এরিয়া? দেখো তার পাশে একটা পাখি, কি সুন্দর। আর এটা গোল 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 করে ঘুরেই যাচ্ছে। চলে এসছে আমাদের ম্যাগি আর এই যে ডিম পোচ। তো ডিম পোচ আমি খাবো না, কারণ আমার দেখে কেমন যেন একটা লাগছে। এই আমি খাবো তো চুপ তো। তো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ম্যাগিটাও খেতে ইচ্ছে হচ্ছে না, কারণ এর মধ্যে দেখি ডিম দেওয়া আছে। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে আমরা রান্নার। মা তো ফোন করেই যাচ্ছে, মা বলছে কোনো চান্স নেই। তো আমার বাড়িতে গিয়ে বাই বাই। আমরা বাড়িতে এসে তার আগে গাড়ি ধুয়েছি। আমাদের রাস্তায় যে জল জমেছে ওই জলটা দিয়ে গাড়ি ধুলাম। ধুয়ে ধুয়ে আমরা স্নান করে ফ্রেশ হয়ে এসেছি। এবার রেডি হব, নেমন্তন্ন বাড়িতে যাবো। তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। বাই বাই। তো গাই ও অনেক ও তার মধ্যে বাড়ি এসে আমি পুজো দিয়েছি। তো ও বাড়ি ও অনেক সুন্দর হচ্ছে, সেজে যাবে। আর আমি যেমন খবর দেখিস কেন কি সাজে। গাইস আমরা বেরিয়ে গেছি, আর দেখবে এই দেখো ও যাচ্ছে নেমন্তন্ন বাড়ি হাফ প্যান্ট পরে। তো গাইস ওরকম কিছু না, কিন্তু আমাদের একটা জিনিস দেখাই। তো গাইস দেখো তো প্যান্টই পরেনি, মনে হাফ প্যান্ট, ও হাফ প্যান্ট পরেই যাচ্ছে। তো গাইস ওরকম কিছুই না, কারণ এখানে আমাদের এখানে সামনে ভীষণ জল জমেছে রাস্তায়। তো আমরা রাস্তাটা পার করে তারপরে প্যান্ট পরবো। তো চলো জলটা পার করে নি, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। বাই বাই বাই। তো গাইস এই যে আমাদের যুদ্ধ এবার শুরু হচ্ছে জলের সাথে। কি সুন্দর করে স্নান করে পা পা দিয়ে এত সুন্দর করে হাত পা ধুয়ে স্নান করে এলাম, আর এই নোংরা জলে যেতে হচ্ছে। চলো আমরা জলটা পার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস এখন আমরা যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তো চলো বেশি কথা বলবো না, গাড়ি চালাচ্ছি। তো একেবারে নেমন্তন্ন বাড়িতে গিয়ে কথা হবে। বাই। তো গাইস এই রাস্তাতে যেতে যেতে একটা টাইটানিক বাড়ি দেখতে পাওয়া যায়। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই দেখো চলে এসেছি টাইটানিক বাড়িতে। সত্যি টাইটানিক। তো দেখো কি সুন্দর বাড়িটা। তো এই বাড়িটা আমার অনেক টাইটানিক ডুবে এই বাড়ির উপরে চলে এসেছিল। আমরা খেতে বসে গেছি, আমার তো অর্ধেক খাওয়া হয়ে গেছে। ওই যে দেখো খাচ্ছে এখনো ডাল আর ইঁচড় চিংড়ি নাকি পটল চিংড়ি একসাথে খাচ্ছে। আমি ভালো তো চলো খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আইসক্রিম দিয়েছে, এবার আইসক্রিম দুটো খাবো। এটাও দিয়েছে, হ্যাঁ কিন্তু এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমাকে একটা কোলাটা দিয়েছে, আমি খাই না। ওকে রাখো এটা। আমের সাথে কাঁচা আমের। তো চলো এখান থেকে ঘুরতে যাবো, ঘুরে আসি, তারপর দেখা হবে। বাই বাই। মা থাকবে আর আমরা দুজন ঘুরতে যাবো। বাই। 2000 years later. গাইস এতক্ষণ পর আবার চলে আসলাম। তো তো এই দেখো সন্ধ্যা হতে গেছে। তো ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর জানি না যাবো কি না। আর যাবো না, বাড়ি যাবো এবার। দেখো এখান থেকে এটা কেমন লাগছে, দেখো একটু পিছনটা। ওই যে মেন রোড, আর আমার ওখানে গাড়ি রাখা আছে। মেন রোডের উপরেই গাড়ি রয়েছে আমার। হ্যাঁ। তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ওকে একটু সমালোচনা বলো। সমালোচনা বলো। কি বলবো? সমালোচনা। পিএমটিসি না, তুমি আমার দিবি বলো, সমালোচনা উচ্চারণ করো।
বল সমালোচনা। কি? তো ওখানে না রাস্তার ধারে কিছু কাকিমারা আর কিছু ঠাম্মারা সমালোচনা করছিল, তো আমি সেটাই ওকে বলছি। কি করছিল ওরা? ওরা ওই তুমি যা বললে তাই না বলো, আমার দিদি বলো। এই সমালোচনা। কি করছিল? সমালোচনা। সমালোচনা। আরে হলো একটা মাথা আমার হয় না। আবার বলো। সমালোচনা। হ্যাঁ, তো যাই হোক, মা ডাকছে, পরে দেখা হচ্ছে। তো গাইস আমরা ভাবছিলাম বেরাবো না, সন্ধ্যা হয়ে গেছিল বাইরে, তো ভাবলাম না একটু ঘুরেই আসি, তো চলে এসেছি ঘুরতে। তো গাইস দেখো আবার আমরা জলে চলে এসেছি, আর যেই মনিদের বাড়িতে আমরা গেছিলাম খেতে, তো সেই মনিদের দেখো ক্যাফেটা পুরো জল উঠে কি হয়েছে, আর দেখো কি জল, চারিপাশে শুধু জল আর জল। বাবা তার মধ্যে একটা গাড়ি আসছে ছোড়া ছোড়ে, তো দেখো একটা গাড়িও যাচ্ছে সেই জলের মধ্যে দিয়ে। বাহ, সমুদ্রের মতন লাগছে বললে। তো চলো আমরা বাড়ির দিকে যাই, আর বেশি জল ঠেঙাবো না, কারণ আবার বাড়ি যেতে যেতে আবার জল ঠেঙাতে হবে, তাই জন্য আর বেশি জল ঠেঙাবো না, এখন সোজা বাড়ি যাবো। এই যে একা একা গাড়ি রে কেমন বাজে তাহলে বোঝো। জল ঠাঙাবি আমার। তো যাই হোক, তো চলো বাড়ির দিকে যাই, ভালো লাগছে না। সেইখানে দাঁড়িয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, আর ওর তো কষ্ট হয়ে গেছে, আর আমি এই যে আমার ভুড়িটা নিয়ে, দেখো কত বড় একটা ভুড়ি, সেই ভুড়িটা নিয়ে হেলান দিয়ে বসে আছি। এই যে ম্যাডামের কষ্ট হয়ে গেছে, তো চলো এবার সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাই বাই।